রেসিপি সরিষার তেলের গরুর মাংস। গরুর মাংস, সরিষার তেল, রসুন, আদা বাটা, রসুন বাটা, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, পেঁয়াজ কুচি, লবণ। আমি কি চুলাটা অন করে দিব? হ্যাঁ আপা, অন করার আগে একটা কাজ আমরা করতে পারি। আমি প্রতিটা জিনিস আগে দিয়ে তারপর অন করে দিলে আমার মনে হচ্ছে একটু, এটা খুব যে ম্যারিনেশনের দরকার আছে তাও না, মেখে রান্না করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা মেখে আপনি বসিয়ে দিবেন, কিন্তু মাঝখানে আপনাকে আমি নিজেও মেখে রান্না করি। হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে হয় কি আপা, যে এটার বেরেস্তাটা মাঝখানে একবার দিতে হবে, শেষে একবার দিতে হবে। ওই বেরেস্তার উপরেই এই জিনিসটা, কোনো পানি যাবে না, কোনো কিছু না। আমি এখানে প্রথমে সবটা পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, এটার অনেকখানি পেঁয়াজ লাগে এটার মধ্যে। আমি চেষ্টা করব। আমি আদা বাটা দিচ্ছি আপা, আদা বাটা প্রায় 2 চামচের মতো দিব। হ্যাঁ, মাংসে আদা বাটাটা একটু আদা বাটাটা ভালো যায় আপা। রসুনটাও প্রায় একই রকমই দিব আপা, রসুন দিব আপা। আচ্ছা আপা, আমি একটু মরিচ দিব। হ্যাঁ, এটা মরিচের রংটা খুব সুন্দর আপা। আপা এই মরিচটাও আমাদের যে ফোরামের উদ্যোক্তা উদ্যোক্তা ফোরাম, এটা ওরাই করে আপা। এবং সত্যি কথা আপা, এটার ফ্লেভার, এটা সব কিছু অনেক 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 সুন্দর। রান্না করার পর বেশিরভাগ বোঝা যায় আপা। এটা নর্মাল ইয়ের মতোই, গরুর মাংসের মতোই, কিন্তু আপনার বেরেস্তার আপা আমি লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। হ্যাঁ, যতটুকু আমার মনে হয় এটুকু লেগেই যায়। হ্যাঁ হ্যাঁ, এতটুকু লেগেই যাবে গরুর মাংসে। আর সবচেয়ে বড় যেটা আপা, আমি এই পুরোটা সরিষা তেল এটার মধ্যে দিয়ে দিব। বাহ, সরষের তেলে গরুর মাংস এমনিতেই কিন্তু অনেক মজা আপা। আর একটু বেশি করে দিলে হয় কি, গন্ধটা আসতে থাকে তখন। এখানের মধ্যে আমি কিছু আপা, এই যে গরম মশলা, একটু দারচিনি, এলাচ আর একটু আমি তেজপাতাটা দিয়ে দিচ্ছি আপা। আচ্ছা, এখন আপা আমি একটু এটাকে মেখে শুধু চুলাটা জ্বালিয়ে দিলেই হবে আপা। এটা নিচে থেকে, হ্যাঁ, সরিষা তেলের যে একটা ঘ্রাণ বা একটা টেক্সচার, ও নিজে থেকে আমি এখান থেকে একটা অ্যারোমা পাচ্ছি। সব রকম মশলা, সরষের তেল সবকিছু মিলিয়ে খুব ভালো লাগছে আপা। আমরা এখন ঢাকনাটা দিয়ে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, শিওর। ঢেকে দিলাম। হ্যাঁ, এখন ঢেকে আমাদেরকে মানে আপা এটা 15-20 মিনিট পরে আমি আবার একটু তুলে আমি এটার মধ্যে গোটা রসুন আর একটু বেরেস্তা দিয়ে দিব। আচ্ছা, এই রসুনটা এই মাংস সিদ্ধের সাথে সাথে রসুনটাও সিদ্ধ হবে আপা, সাথে সাথে সরিষার তেল, বেরেস্তার যে ফ্লেভার, প্রত্যেকটা জিনিস এটার মধ্যে ঢুকে যাবে। আমরা এখন এটা একটু আপা, এটাতে কিন্তু কোনো পানি হবে না আপা। এটা পুরোটাই তেল আর মশলার উপরে এই রান্নাটা হয়ে যাবে আপা। এই পর্যায়ে আপা আমরা আমাদের কাছে যে রসুনগুলো আছে আপা, এটা দিয়ে দিব আপা, কারণ এটার সাথে সাথে আপা প্রত্যেকটা মিশে যাবে। এবং আমরা কিছু বেরেস্তা দিয়ে দিব আপা, এবং এটা আপা খুব বেরেস্তার উপরেই হয় এই রান্নাটা। আচ্ছা আচ্ছা, আমরা ঢাকা দিয়ে দিতে পারি। হ্যাঁ, আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সার্ভ করব কোনটায়? ওই ডিশটা? হ্যাঁ হ্যাঁ আপা, এই ডিশটা থেকে আমরা এখন এটার মধ্যে আপা একটু গরম মশলা ছিটিয়ে দিব, আর উপরে আরেকটু বেরেস্তা দিয়ে আমরা চাইলে এটাকে নামিয়ে নিতে পারি। হ্যাঁ, আমার মনে হয় হয়ে গেছে আপা। আর যতটুকু বেরেস্তা ছিল আপা, আমরা আরেকটু ছিটিয়ে দিব বেরেস্তাটা। বেরেস্তা ফ্লেভারই হয়ে যাবে আপা জিনিসটা। এটা অলমোস্ট হয়ে গেছে আপু। এটা আপা, এটা সিদ্ধও হয়ে গিয়েছে। দেখেন রসুনগুলি একদম মেল্ট হয়ে গিয়েছে প্রতিটা ইয়ের সাথে। কি সুন্দর রং এসেছে, দারুণ 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 আপা। চাইলে আমরা এখন চুলাটা অফ করে দিতে পারি। হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। কি যে সুন্দর কালার এসছে, গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। আর আপা এটা রসুনটা একদম ভাতের সাথে মেল্ট হয়ে যায়। খুবই ভালো। আপা এটা আপনার জন্য রান্না করা সরিষা তেল আর রসুন দিয়ে গরুর মাংস। বাহ,
গরুর মাংস আমি কম খাই, কিন্তু সরিষার তেল আর রসুন যেহেতু আছে আমি তো এটা ট্রাই করব। অবশ্যই আপা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। আপা আপনি কি একটু দেখবেন কেমন আমি হয়েছে? এখন দেখবো না, আমি পরে আরাম করে ভাত দিয়ে খাবো। আর দর্শকদের ছাড়া তো আমি খেতে পারি না। প্রিয় দর্শক, আপনারা বাড়িতে রান্না করবেন আর মজা করে গরম ভাত দিয়ে খাবেন।